সারা রাজ্যে যেমন গ্যাসের রাজ পড়েছে, তার পরিবর্তে ডানকুনিতেও দেখতে পাচ্ছি গোটা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে একের পর এক গ্রাহক, যা ইন্ডিয়ান গ্যাস। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি যে গ্যাস ডিস্ট্রিবিউটার, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কেউ বলছে সকাল 10টা থেকে দাঁড়িয়ে আছে, বা কেউ বলছে সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছে। কি কারণ, যে গ্যাস ডেলিভারি করে যে ব্যক্তি, সে ব্যক্তি নাকি বলেছে যে আপনাদের কেওয়াইসি জমা দেওয়ার পরেই গ্যাস বুকিং হবে। যেহেতু যেটা জানতে পাচ্ছি যে যাদের গ্যাস বুকিং করার আছে, যে গ্যাস নাম্বারটা ছিল যে বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারে যখনই গ্যাস বুক করতে যাওয়া হয়, তারপরেই দেখা যায় যে গ্যাস বুকিং নেয় না। তার কারণ একটাই, যে কেওয়াইসি জমা দেওয়া নেই, এমনটাই জানাচ্ছেন যারা এখানকার লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমি সকলের সাথে কথা বলে জানলাম যে লাইন দেওয়া আছে, এখনো কোনো কিছু নেই। সকাল থেকে লাইন, এবার বলুন অফিস অ্যাবসেন্ট করে আমরা এসেছি, ঠিক আছে, এবার কালকে আবার কি মানে লিভ নেব? এটা কি হতে পারে? সকাল থেকে মানুষ 7টার সময় থেকে দাঁড়িয়ে আছে, বুক হচ্ছে না। বুক হচ্ছে না। আমার অনলাইনে একটা বুক হয়েছে, কিন্তু বলছে কেওয়াইসি জমা করতে হবে। কে বলছে কেওয়াইসি জমা করতে? এখান থেকেই ফোন গিয়েছিল। কেওয়াইসি জমা দেওয়ার জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছে। এবার এখন বলছে যে এখন হবে না, সার্ভার ডাউন আছে। কিছু নেই, সকাল থেকে জাস্ট এটাই বলে যাচ্ছে, টাইমটা বেকার আমাদের লস হয়ে যাচ্ছে, আর কিছু। এখন কি চাইছেন আপনি? আমি তো এটাই চাইছি যে আমাদের হয়ে যাক, এত লোক দাঁড়িয়ে আছে, হয়ে যাক। কুপন দেওয়ার নাকি ব্যবস্থা চলছে? কুপন দেওয়ার ব্যবস্থা তো চলছে, কি জানি তখন দিয়ে আজ 1 ঘন্টা হয়ে গেল, কুপন এখনো পাইনি। কি নাম আপনার? নিলাম জয়সওয়াল, এই ডাউনটাউন থেকে। অর্থাৎ বুঝতেই পারলেন, সকাল থেকে উনি দাঁড়িয়ে আছেন, অফিস অফ করে আজকে অফিসে যায়নি, যেহেতু বাড়িতে গ্যাস নেই, রান্নার অসুবিধা, সেক্ষেত্রে অফিস বন্ধ করে আজকে লাইনে দাঁড়িয়ে আছেন সকাল থেকেই। কারণ তার যে কেওয়াইসি জমা দেওয়ার জন্য অফিস থেকেই ফোন গিয়েছিল। আমি আরেকজনের সাথে কথা বলবো। কেন দাঁড়িয়ে আছেন আজকে? কেওয়াইসি করবো। কি করবেন? কেওয়াইসি দেবেন। গ্যাস বুক হচ্ছে না? না, কি বলছে এখান থেকে? 8 তারিখে লেখা হয়েছে, বলছে যে গ্যাস আছে, বলছে হয়নি। আচ্ছা, এখন কেওয়াইসি জমা দিয়ে গ্যাস বুকিং করবেন? হ্যাঁ। কখন এসেছেন? বাবা 9টায়। সকাল 9টায়? হ্যাঁ। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসি না, যে আমরা সেই থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ডানকুনি সেই 12টা থেকে দাঁড়িয়ে আছি, 12টার আগে থাকতে দাঁড়িয়ে আছি, আর খালি লাইন যাচ্ছে আর পিছনে সরাচ্ছে। এই তো একভাবে এইরকমই তো চলছে দাদা, কি করব। কি নাম আপনার? আর রঞ্জিত পাল। হ্যাঁ, গ্যাস যারা ডেলিভারি দেয় তারা বলে দিচ্ছে যে কেওয়াইসি না করলে বুকিং হবে না। তো আমরা ফোনেতে অনেক বুকিং করতে গেছি, 4-5 দিন হয়ে গেছে, বুকিং কোনো কাজ হচ্ছে না। অনেকের হয়তো বুকিং হয়েছে, কোনো মানে আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম তারা ব্যাপার। এখানে আমরা এসছি, কেওয়াইসিও করতে হবে এবং আমরা গ্যাস বুকিংও করতে এসছি, দুটো একসাথেই। না হলে কেওয়াইসি না করলে বলছে বুকিং হবে না, তো ওই দুটোই একসাথে করবো। কিন্তু আমরা সকাল থেকে তো লাইনে আছি, কিন্তু এখন বলছে যে আর হবে না, অমুক তমুক এইসব কম্পিউটার চলছে না, অমুক তমুক। আমরা সকাল থেকে যে দাঁড়িয়ে হ্যারাসমেন্ট হচ্ছে মানুষ, তো আমাদের এক টোকন করে দিক, যাতে কাল আমরা সকালে এসে আমরা পাই আচ্ছা। তারপর নতুন লোক আসবে, তারা তারপরে পাবে। আমার মেসেজ দিয়ে গেছে, আমার পয়সা কেটে নিয়েছে, আমার কিন্তু এখনো পর্যন্ত ডেলিভারি দিচ্ছে না। বাবুদাকে ফোন করা হচ্ছে, বাবুদা বলছে যে গ্যাস অফিসে দেখা করো, তারপরে গ্যাস পাবে। তুমি আধার কার্ড নিয়ে, তোমার বইটা নিয়ে, ফোনটা নিয়ে ওখানে যাও, তুমি যাবে, তারপরে তোমার ডেলিভারি দেবো। অনলাইনে বুক করেছো? আমি অনলাইনে বুক করেছি। আর পেমেন্ট অনলাইনে? অনলাইন পেমেন্ট করে দিয়েছে, অনলাইনে পয়সা কেটে নিয়েছে 942 টাকা। এখনো গ্যাস পাইনি। আমি এসেছি সেই সকালে, একবার 10টার সময় এসেছিলাম, চলে গেছি পুরো ভিড় দেখে। আবার 2টোর সময় এসেছি, সেই থেকে বসিয়ে আছে এখানে এখনো পর্যন্ত। লাইনে কুপন দিয়েছে, আমাকে একটা কুপন দিয়েছে, কিন্তু কুপনটা দেওয়ার পরেও কোনো কিছু এখনো ফিরাতি করছে না এরা। কুপন দিয়েছে? হ্যাঁ, বলে এখন দাঁড়ান, দেখা যাক আপনার কি করা যাবে, কিন্তু এখনো কিছু করছে না এরা। লিঙ্ক নেই, ওই সবাই এই লাইন মধ্যে ঢুকাচ্ছে, যার আধার কার্ডে লিঙ্ক নেই, ওরা দিয়ে যার কাছে টাকা দিয়ে গেছে, মেসেজ এসে গেছে, কিন্তু ওরা গ্যাস পায়নি, গ্যাস পায়নি। এখানে ফোন করছি, কিছু বলছে না, শর্ট করে লাইন কেটে যাচ্ছে। এখানে এসেছি, এখানে বাবুরা বললো কি আমরা এখানে লাস্ট কুপন দিচ্ছি, তারপরে আপনাকে যে লোক আসবে ওর পরে কালকে হবে। ওখানে একটা মহিলাকে লাস্টে একটা কুপন দিয়ে দিয়েছিল, আমরা সবাই সকাল থেকে লাইন দাঁড়িয়ে আছি। এবার এসে বলছে লিঙ্ক ফেরত পাঠাচ্ছে। अब এবার বলুন এরকম করলে আপনি তাহলে আমরা যত লোক আছে সবাইকে একটা কুপন দিই কি কালকে আমাদেরই প্রথম কাজটা হোক যেন তারপরে কি হচ্ছে কাজ তো হচ্ছে না, কাজ হচ্ছে না, কাজটা ছেড়ে নিয়ে কি হবে? কাজ
বুকিং করতে আসছি, ফেরত যাচ্ছি 3 দিন ধরে লাইন দিয়ে। হ্যাঁ, এখন চাইছি আমাদের ডেলিভারিটা দিক। হ্যাঁ, হচ্ছে না, খালি ফিরিয়ে দিচ্ছে, খালি ফিরিয়ে দিচ্ছে। অফিসাররা কিছু বলতে না, ওই মালিক কি বলছে, মালিক বলছে সার্ভার গন্ডগোল, সার্ভার হচ্ছে না, কোনো সময় চলছে, কোনো সময় চলছে না। আর এদিকে ডেলি গাড়ি ঢুকছে, 3টে করে গাড়ি। বরগাছায় হনুমান মন্দিরের এখানে ডেলি 3টে করে গাড়ি ঢোকে। আমার নাম অসীম দে। আছি আমরা, তো এখন সার্ভার ডাউন হতেই পারে, সিস্টেমের গন্ডগোল হতেই পারে। আমরা এখন চাইছি যেটা একটা নোটিশ টানিয়ে দেওয়া হোক, যারা আজকে এখনো পর্যন্ত লাইন দিয়ে আছে সকাল থেকে, যাতে কালকে কোনো রকম ঝামেলা না হয়। যারা এখন দাঁড়িয়ে আছে সিরিয়াল নাম্বার অনুযায়ী নোটিশ টাঙানোর পর প্রত্যেকের সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হোক। কালকে আগে সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রত্যেকের কাজ হবে, তারপর যারা নতুন লাইন দেবে তাদের যেন কাজ হয়, আমরা এটাই চাইছি, আর কিছু না। না, অনলাইনে বুকিং হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো একই লাইন আছে। ঠিক আছে। আমার নাম মৈত্রী হাজরা। 10:30 থেকে আমি বসে আছি। কালকে আমাকে ডায়ালিসিসে যেতে হবে। এই দেখুন না, যে সকল গ্রাহক যাদের কেওয়াইসি নেই তাদেরই প্রধানত এই গ্যাস বুকিং করতে সমস্যা হচ্ছে। তারা কেওয়াইসি করলেই তবেই, যাদের নেই একেবারে কেওয়াইসি একবারও করেনি তাদের এই সমস্যা হচ্ছে এই গ্যাস বুকিং করতে। এখন যে গ্যাস বুকিং হচ্ছে না বা গ্যাস পাচ্ছে না, তার জন্য আপনি কি বলবেন? এখন মোটামুটি সার্ভারের সমস্যা যাচ্ছে। এই সমস্যাটা শুধু ডানকুনি গ্যাসে নয়, অল ইন্ডিয়াতে প্রধানত 5 থেকে 10 গুণ সার্ভারের উপরে চাপ বেড়ে যাওয়ার জন্যই গ্যাস বুকিং হচ্ছে না। যারা গ্যাস পায়নি তারা কিভাবে গ্যাস পাবে? গ্যাস যাদের বুকিং আছে সিরিয়াল অনুযায়ী তাদের গ্যাস দেওয়া হবে। তারা সকালে থেকে লাইনে দাঁড়িয়ে আছে গ্যাস অফিসে, এটা বায়োমেট্রিক করার জন্য দাঁড়িয়ে আছে। পরপর সার্ভারের সমস্যা থাকার জন্যই আমাদের এই গ্যাস অফিসে তাড়াতাড়ি কেওয়াইসি হচ্ছে না। আমি একটাই কথা বলবো যে কেন্দ্রীয় সরকার 2014 সালের পর থেকে আজকের ডেট অবধি তাদের প্রত্যেকটা স্টেপই মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে। আপনারা দেখবেন, ওই বলতে গেলে এক কথা বারবার বলতে হয়, নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে আজকে গ্যাস, যেটা দিয়ে মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস মানুষ দুটো খাবে যে গ্যাসের মাধ্যমে, সেটা নরেন্দ্র মোদীর সরকার মানুষকে সেটা নিয়েও বিপদে ফেলেছে। আজকে রেস্টুরেন্টের মালিকগুলোর কাছে গিয়ে যান, বাইট নিন। আমি গতকালই একটি রেস্টুরেন্টে গেছিলাম খাবার আনতে, সেখানকার মালিক বলছে যে আজকেই আমাদের লাস্ট, কাল থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস জন্য বন্ধ থাকবে। তো সারা পশ্চিমবাংলা বললে ভুল হবে, সারা ভারতবর্ষ জুড়ে মানুষের এই সমস্যা। গ্যাস বুকিং করতে চাইলে বুকিং হচ্ছে না, মানুষ গ্যাসের যে একটা অভাব দেখা দিয়েছে, অর্থাৎ এরা মানুষের পেটে লাথি তো অনেকদিন আগেই মেরেছে, এবার মানুষের যে খাবার দুটো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিনা পয়সার রেশনের চাল যে দুটো গ্যাসে ফুটিয়ে খাবে, তার দাম তো বেড়েইছে এবং মানে বাজেভাবে বেড়েছে, লাস্টে সেটা পাওয়াই যাচ্ছে না। এটাই নরেন্দ্র মোদীর সরকার। আমি ডানকুনির মানুষকে বলবো যে সামনে বিধানসভা নির্বাচন, যখন সুইচটা টিপবেন ভোটে, একটু বুঝে টিপবেন। এরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে মানুষকে বিপদে ফেলা থেকে শুরু করে লাস্টে যে গ্যাস, সেটাও হস্তক্ষেপ করেছে যাতে সেটাও মানুষ স্মুথলি না পায়। এরা কি চাইছে আমি সেটা বুঝতে পারছি না। লড়াইয়ের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সংগ্রামের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলার মানুষের পক্ষে, বাংলার মানুষের হয়ে। তাই একটাই কথা বলবো, বিজেপিকে প্রত্যাখ্যান করতে হবে। 2026-এ বিজেপি থেকে দূরে থাকতে হবে। বিজেপিকে একটাও ভোট নয়, নো ভোট বিজেপি। এই যুদ্ধ পরিস্থিতিতে কি বলবেন? আকাল কোথায়? ডানকুনি ব্রিজের নিচে আপনি গেলে দেখতে পাবেন। আমি ডানকুনি ব্রিজের নিচে তো কেওয়াইসির লাইন দেখছি। গ্যাস বুকিং লাইন আছে। হ্যাঁ, গ্যাস বুকিং লাইন আছে, গ্যাস বুকিং করে সমস্যাটা তো গ্যাস দেয় না। আমি গতকাল থেকে যেটা বড় গাড়ি পেয়েছে, তার আগের দিন দুটো গাড়ি পেয়েছে, আজকে গাড়ি পেয়েছে, তাহলে প্রতিদিনই গ্যাসের গাড়ি ঢুকছে, তাহলে গ্যাসের আকালটা কোথায় হলো? যদি না ঢুকতো তাহলে তো আকাল হতো। এখন আমি নিজে খবর নিয়ে দেখছি যারা 3 বছর ধরে গ্যাস বুক করেনি, তারা হঠাৎ গিয়ে গ্যাস চলে আসছে। কারোর ঘরে 3টে-4টে সিলিন্ডার লোড করে রাখতে যাচ্ছে। মানুষ যদি নিজের ঘরে 3টে-4টে একটা টাইম সিলিন্ডার, আপনার করোনার সময় মনে নেই
করোনার সময় লোকে কি করেছিল, বলে স্যানিটাইজার ঘরে তুলে আনলো, স্যানিটাইজার নষ্ট হয়ে গেল ঘরে, প্রচুর স্যানিটাইজার তুললো, প্রচুর মাস্ক তুললো, মাস্ক নষ্ট হচ্ছে দোকানে, এইসব গল্প হয়েছে। বলতে চাইছেন কালোবাজারি চলছে এটা? একদম কমার্শিয়াল গ্যাস ফুললি কালোবাজারি হচ্ছে। আর ডোমেস্টিক গ্যাস, আমি যেহেতু ডানকুনির সন্তান, আমি দেখেছি গতকালকে একটা বড় গাড়ি আনলোড হয়েছে, তার আগের দিন দুটো গাড়ি আনলোড হয়েছে, আজকেও একটা ছোট গাড়ি আনলোড, তাহলে রোজা একটা দুটো করে রোজই গাড়ি পাচ্ছে, তাহলে আকালটা কোথায় আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ সকলের সাথেই কথা বললাম এবং যেটা জানতে পারছি যে সকাল থেকে তারা দাঁড়িয়ে রয়েছে, জাস্ট কেওয়াইসি ফিল আপ করে তারপরে এদের গ্যাস বুকিং হবে এমনটাই জানাচ্ছে এই গ্যাস ডিস্ট্রিবিউশনের অফিস থেকে, যে ওদের জানিয়েছে যারা গ্রাহক রয়েছে তাদেরকে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।